আসসালামু আলাইকুম। ইটস মি রিমঝিম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো আজকে হচ্ছে চাঁদ রাত। তো সেই অনুযায়ী আমরা সব কাজিনরা মিলে অনেক মজা করব। আমরা একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে, স্পেশালি রান্নাবান্না করা হচ্ছে। তো সবকিছু আমি তোমাদের আজকে শেয়ার করব। দেখা যাক ব্লগটা কেমন হয়, দেখতে থাকো। সো এখানে হচ্ছে আমার ভাই গরু মাংস রান্না করছিল। গরু মাংস বেসিক্যালি এটা কালা ভুনা করার প্ল্যান ছিল। এটা অ্যাকচুয়ালি অনেক মজা হয়েছিল। তোমরা যদি চাও তাহলে আমি তার কাছ থেকে রেসিপিটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারি। বাট এটা অ্যাকচুয়ালি অনেক মজা হয়েছিল। তারপর ইফতারের সময় হয়ে গেল, আর এই জুসটা অনেক মজা ছিল, যেটা আমার ভাই বানাইছিল, আসলে অনেক মজা ছিল। তো তারপর আমরা হচ্ছে কালা ভুনাটা খাইলাম। কালা ভুনাটা আমি তো আগেও বলছি অনেক মজা ছিল। আমরা সবাই এগুলো এটা খাইলাম, সাথে অনেকগুলো সালাদ খেলাম। তারপর আমরা সবাই মিলে চলে গেছিলাম মেজো খালামণির বাসায়। ওইখানে যে অনেক ফাটায় মজা করছি, আমরা অনেক গল্প করছি, প্লাস খালামণি নুডলস বানাইছিল আর নাস্তা খাইছি। তারপর আমরা হচ্ছে ঈদ কার্ড দেওয়া নেওয়া করতেছি। এখানে আমরা সব ফেক এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করছি যে হ্যাঁ অনেক খুশি, এটা সেটা। যাই হোক, তারপর আমরা বের হয়ে গেলাম আগারগাঁয়ের উদ্দেশ্যে। আগারগাঁয়ে যেও আমরা অনেক মজা করছি। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম হচ্ছে চুড়ির কিছু দোকান থাকে না, স্টলগুলোতে গেছিলাম, চুড়িগুলো দেখতেছিলাম। কাশ্মীরি চুড়িগুলো নাকি 600 টাকা। ভাই এগুলো আমার কাছে অতিরিক্ত লাগছে, সো আমি এগুলো দেখি নাই আর। পরে আমরা চলে গেলাম অন্য দোকানে, এগুলো দেখলাম। তারপর আমরা হচ্ছে কেক পট্টিতে গেছিলাম, ভাইরাল কেক পট্টি। ওখানে সুগার ওয়েলসের কেক খাইতে যে আমরা ভুল করে বিথিয়াপুর কেক খেয়ে ফেলছিলাম। যাই হোক, ওটা খুবই এভারেজ ছিল। তারপরে আমরা খাইছিলাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, যেটা আসলেই অনেক মজা ছিল। এটা অ্যাকচুয়ালি মজা ছিল, মানে অনেক স্পাইসেস দেওয়া ছিল, তো অনেক ভালো লাগছে। তারপর আমরা চলে গেছিলাম হচ্ছে আমাদের পরিচিত একটা পিৎজার দোকানে বা স্টলে, যেটাই বলো। ওই পিৎজাটা অ্যাকচুয়ালি অনেক মজা ছিল, মানে অনেক ভাল লাগছে। চিজি ছিল, এটা যে মাত্র 550 টাকা এটা বোঝা যাচ্ছিল না, অনেক ভাল লাগছে। তারপর ওখানে আমরা পিৎজা খেতে খেতে আড্ডা দিতে লাগলাম। পিৎজাটা যেহেতু মজা ছিল, আড্ডাটাও মজা লাগছে। তারপর আমরা এরকম দেখতে দেখতে বাসায় চলে আসলাম। দেন এখানে এসে দেখলাম আম্মু ডিম টিম সিদ্ধ করে রাখছে ঈদের জন্য। আমি এত টায়ার্ড ছিলাম, তাও আমি মেহেদি দিছি, কজ একটা ঈদ ভাইব দরকার ছিল। তারপর দেখলাম আম্মু এরকম চিকেনগুলো ভেজে রাখতেছে রোস্টের জন্য। সো এই ছিল আমার চার রাত ব্লগ। দেখা হচ্ছে ঈদের ব্লগে।